এটা তো দেখেন, এটা একটা আরসিসি ব্রিজ। তো আরসিসি ব্রিজটা তো একটা 35 মিটার স্পেনে আমরা একটা সুপার স্ট্রাকচার কাস্টিং স্টার্ট করছি। তো এখন আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই বছরের যে বৃষ্টিটা, এটা একটু আমরা যে নর্মাল টাইম এটার একটু আগে এসে গেছে। তো এইখানে আগে যাওয়ার পরে যখন জলটা কিছু বাড়ে বা নদীর জলটা যখন কিছু স্ট্যাগনেশন হয়, এটা একটা স্কাওয়ার টেপ বলে এটা আমাদের জিনিস থাকে, যেটার মধ্যে এটা যায় আমাদের যে স্টেজিংটা যেটার উপরে এটা আমরা ঢালাইটা করব ওটার উপরে যায়। তো এইখানে যেহেতু নদীর জলটা কিছু স্ট্যাগনেশন হয়ে গেছে গা, এটা শাটারিংটা কিছুদিন রেখে দেওয়া হয়েছিল। তো এটার স্কাওয়ার ডেপটা কিছু বাড়ার ফলে এটা মানে এটা হচ্ছে লোড ক্যারিং ক্যাপাসিটি যেটা আছে কিছু এটা মানে রিডিউস হয়ে গেছে। তো এই জন্য যখন এটা ঢালাইটা স্টার্ট করতে গেছিলো, তো আর আমাদের তো যে এই আপনার নেচার যেটা আছে, আমরা সবসময় আমাদের যে টিমের যে লুক আছে এটা সবসময় এটা অ্যাপ্রিহেন্ড করতে পারছে না। না পারার ফলে এটা জাস্ট একটা ন্যাচারাল ক্যালামিটি, আর কিছু অ্যাপ্রিহেন্ড না করার কারণে এটা আমাদের এটা একটু ডিউরিং টাইম অফ কাস্টিং এটা কলাপস হয়েছে। তো এটা এর আগে এজেন্সি থেকে আমাদের আন্ডারটেকিং নেওয়া আছে যে তোমরা কোনো কিছু ভিডিও পরে করবো, তারা আমাদের কনফার্ম করছে। এখন তাদের ওন পোস্টে তারা আবার এটা বানায়। ঢালাইটা কবে দেওয়া ছিল? কোন এজেন্সি এটা কাজ করতেছে? এটা তো আর্স্টওয়াইল, এটা কি তাতিয়া কনস্ট্রাকশন, এখন এটা এরকম নাম হয়ে গেছে। এজেন্সিটা কোন জায়গার স্যার? এজেন্সিটা তো মেনলি কত দিল্লি, কলকাতা। আচ্ছা, কত টাকার কাজ এবং কবে শুরু হয়েছিল কাজটা? এটা 6 কোটি টাকার কাজ। 2021 স্টার্ট হয়েছে। এটা ডিস্টেন্সটা কত স্যার? কি ডিস্টেন্স? যে ব্রিজের যে ডিস্টেন্সটা রয়েছে মানে স্পেন্ডার, হ্যাঁ। স্পেন্ডার কত? 140 মিটার। আচ্ছা, আমরা বিগত দিনে দেখতে পেলাম যে বিগত আমলে একবার কাজটা শুরু হয়েছিল, মাঝপথে একবার বন্ধ হয়ে পড়ে। তো কি কারণে টেকনিক্যাল সমস্যাটা? যদি এটা তো আগে যে কন্ট্রাক্টর আসলো ওসিসদের, উনি কাজ ঠিকমতো করতে পারছেন না, ওর জন্য ওনার আমাদের নিয়ম মেনে এটা ওয়ার্ক রিসাইন করা হয়েছিল। তো সেকেন্ড যে ব্যালেন্স পোর্শনের কাজটা, এটাই তাতিয়া বা তানমাপ যে আছে ওরে অ্যাওয়ার্ড করা হয়েছিল আর কি। তো বাকি কাজ তো স্মুথলি চলছিল। কটা স্পেন হয়ে গেছে আমাদের? 3টা স্পেন অলরেডি কমপ্লিট না মেইন নদীর মধ্যে। হ্যাঁ, এটা লাস্ট স্পেন ছিল আর কি। 3টা প্ল্যান অলরেডি কমপ্লিট, এটা এখন এক্সিস্ট আছে। স্যার, এই বিষয়টা নিয়ে এলাকাবাসীর তরফ থেকে কিছু অভিযোগ তুলছেন যে এখানে যারা মেটেরিয়ালসগুলো লাগানো হচ্ছে কিছুটা নিম্নমানের হচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে যদি একটু। না, নিম্নমানের ম্যাটেরিয়ালসের তো কোনো প্রশ্নই নেই। আমাদের এখানে কোয়ালিটি কন্ট্রোল আছে, আমাদের যে কংক্রিট আছে, এটা আমাদের ল্যাবরেটরি টেস্ট হয়, কিউব টেস্ট হয়, প্রতি স্টেপে স্টেপ নিম্নমানের কাছে কোনো প্রশ্নই নেই। আজকে ওই এলাকাতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কিছুক্ষণ আগে পরিদর্শন করে গিয়েছেন। তো উনিও সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎ করতে গিয়ে এই কথাটাও তুলে ধরেন। সেটা যদি একটু আমাদের সামনে একটু খোলাসা করেন।